কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় জাদুকরদের কথা বলেছেন। যারা জাদু করে তাদের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যেই ঘটনা ঘটেছিল, জাদুকরদের সাথে যেই ঘটনা ঘটেছিল এই ঘটনাও আল্লাহ পাক বিস্তারিত কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, "কুলনা লা তাখাফ।" মূসা আলাইহিস সালামকে বললেন যে, "আপনি জাদুকরের বিরুদ্ধে লাঠি নিক্ষেপ করেন।" জাদুকরেরা জাদু করার মাধ্যমে কি করল? ভয়ংকর বড়, বড় অজগর সাপ তৈরি করল। জাদুর মাধ্যমে ভেলকি দেখালো। বড়, বড় সাপ তৈরি হয়েছে। এই সাপগুলা যখন মুসা আলাইহিস সালাম দেখতে পেলেন, তখন তিনি একটু ভয় পেয়েছিলেন মনে, মনে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের এই ভয়ের ব্যাপারে অবগত হলেন। তার ভয়ের বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা মাত্রই বললেন, "কুলনা লা তাখাফ।" আল্লাহ পাক কি বললেন? যে, "লা তাখাফ, মুসা তুমি ভয় পেও না। তুমি ভয় পেও না। ইন্নাকা আনতাল আ'লা।" তুমিই বিজয়ী হবে। জি। এই কথা যখন বললেন তখন মুসা আলাইহিস সালাম সাহস পেলেন। ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ পাকের পক্ষ থেকে বিজয়ের ওয়াদা চলে এসেছে। তখন মুসা আলাইহিস সালাম অভয় পাওয়ার পরে আল্লাহ পাক যেই বিষয়গুলা করতে বলেছেন তিনি ওগুলা করতে আরম্ভ করলেন। তো জাদুকরের বিরুদ্ধে বিজয়ের ওয়াদা কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন একই আয়াতের মধ্যে বলছেন, "আস-সিহরু ইন্নাল্লাহা সাইবাতিলু।" যে মুসা তোমাকে যেটা করতে বলেছি, লাঠি নিক্ষেপ তোমাকে করতে বলেছি, তুমি লাঠি নিক্ষেপ করো। আস-সিহরু ইন্নাল্লাহা সাইবাতিলু। জাদুটা আল্লাহ পাক নিজেই ধ্বংস করবেন। তার মানে বোঝা যায় পৃথিবীর যেই জাদু করুক, যেই তান্ত্রিকই জাদু করুক, আপনার কাজ হলো আল্লাহ পাকের কোরআনের মাধ্যমে চিকিৎসা করা। আর এই জাদুটা ধ্বংস কি করবেন হযরত? আল্লাহ পাক নিজেই ধ্বংস করবেন। কারণ জাদু ধ্বংসের নিসবত সরাসরি আল্লাহর সাথে। যে আস-সিহরু ইন্নাল্লাহা সাইবাতিলু। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জাদু ধ্বংস করবেন। যদি কখনো আপনার কাছে খুব মারাত্মক কোনো চালান জিনের রোগী আসে, যেমন আজকে আমাদের এখানে এমন একটা রোগী পড়েছে, বিচ্ছেদের জাদুতে আক্রান্ত। জিন অ্যাক্টিভ হয়েই বলতেছে যে, "কয়েক হাজার জিন এখন তোর উপরে চালান দিবা।" আমাকে বলছে। অ্যাক্টিভ হওয়ার সাথে, সাথে কি বলছে? "কয়েক হাজার জিন তোর উপরে চালান দিব।" আমি শুধু এতটুক কথা বলেছি যে, "তোর ক্ষমতা যদি আল্লাহ পাক চাইতে বেশি হয়ে থাকে, তুই যদি আল্লাহর চাইতে বেশি বড় হয়ে থাকস, তাহলে তুই বিজয়ী হবি। আর যদি আল্লাহ পাক থেকে ক্ষমতা তোর কম হয়, তাহলে কখনোই জিতবি না।" আমি শুধু আল্লাহ পাকের কাছে এতটুকুই ফরিয়াদ করলাম যে, "আল্লাহ, আপনি নিজে জাদু ধ্বংসের ওয়াদা করেছেন। দয়া করে মেহেরবানি করে আমি আমার দিকে বড়, বড় চোখ করে এই শয়তান তাকিয়েছে। আপনি এই শয়তানের চোখটা অন্ধ করে দেন।" শুধু এতটুক দোয়া করে আমি ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ এটা পড়ে দম দিলাম, সাথে, সাথে ওই জিন অন্ধ হয়ে গেছে। ও আর চোখে দেখে না। শুধু চোখ ডলতেছে কিন্তু আর ডানে বামে কাউকে দেখে না। তো এইজন্য হযরত চালান জিন যত বড় ধমকি দেখ যে তোর উপরে কি শত, শত জিন এখন চালান দেব। তান্ত্রিকের সাথে পারবি না। আপনি তখন একটা কথাই বলবেন যে, "আমি তো এখানে জাদু নষ্ট করার জন্য বসিনি। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ তাআলার প্রতিনিধি হিসেবে এখানে বসেছি। আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়েছেন, আল্লাহ পাকের প্রতিনিধি হিসেবে বসেছি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন তোর জাদু ধ্বংস করে দেয়। ইয়া আল্লাহ, আপনি যাদের মাধ্যমে জাদু ধ্বংস করেন, আপনি তাদেরকে পাঠিয়ে এই চালান জিনকে ধ্বংস করে দেন, বরবাদ করে দেন, জ্বালায় দেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ।" আপনি ঈমানি পরিপূর্ণ তেজ, শক্তি নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন এবং নির্ভয়ে থাকবেন। যখন চালান জিন অথবা যেই কোনো জাদু শরীরের মধ্যে অ্যাক্টিভ হয়, জাদুর একটা বড় ধরনের ক্ষতি হলো জাদুগ্রস্ত ব্যক্তি মনোবল হারিয়ে ফেলে। মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা এইটাই বুঝতে পারি। যখন কেউ জাদুতে আক্রান্ত হয় তখন কি হয় হযরত? মনোবল হারিয়ে ফেলে। হ্যাঁ? মনের মধ্যে একটা দুর্বলতা চলে আসে। আর মনে হয় আমি ভালো হব না। এই চালান জিন আমাকে যেইভাবে আক্রমণ করেছে, আমি মনে হয় আর সুস্থ হব না। এরকম মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। জাদুর প্রভাব ক্রিয়া যখন শরীরের উপরে কাজ করতে থাকে,
তখন আল্লাহ তাআলার উপর থেকে কেমন যেন অনাস্থা চলে আসে। এটা জাদুর একটা মারাত্মক প্রভাব। মানুষের মনোবল ভেঙে ফেলে। এই জন্য হযরতগণ আল্লাহ পাক নিজেই বলছে যে, "তারা জাদু করেছে মূসা, আমি তোমাকে বলছি, কুলনা লা তাখাফ। তুমি ভয় পেও না। আমার ওয়াদা কি তোমার ব্যাপারে? ইন্নাকা আনতাল আ'লা। তুমি জাদুকরের ব্যাপারে আমার দেওয়া পদ্ধতি অবলম্বন করো, তুমিই বিজয়ী হবে। তুমিই জিতবে। জাদুকররা জিতবে না।" এর পরবর্তীতে আরেক আয়াতে আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, "আস-সিহরু ইন্নাল্লাহা সাইবতিলু।" স্বয়ং জাদু আল্লাহ তাআলা নিজে ধ্বংস করবেন। তার মানে বোঝা গেল, যখন কারো উপরে জাদু হবে, ১ম কাজ হলো ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া যাবে না। এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা রাখতে হবে যে আল্লাহ পাক আমাকে বলছেন। আমি যেহেতু জাদুগ্রস্ত হয়েছি, আমাকে যেহেতু জাদু করা হয়েছে, আল্লাহ পাক আমাকেই মূসা আলাইহিস সালামের ঘটনা, সেই শত, শত হাজার, হাজার বছর আগের ঘটনা কুরআনের মধ্যে উল্লেখ করে আমাকেই বলছেন, ইশারা দিচ্ছেন যে, "তুমি ভয় পেও না। জাদুকরকে তুমি ভয় পেও না। ইন্নাকা আনতাল আ'লা। তুমি তো মুহাম্মদের অনুসারী, তুমিই বিজয়ী হবে। তুমি যেহেতু মুমিন, তুমিই বিজয়ী হবে।" তো ১ নাম্বার কাজ হলো, যখন কেউ জাদুগ্রস্ত হবে, তখন তাকে সান্ত্বনা দিয়ে বলবেন, আল্লাহ পাক নিজে জাদু ধ্বংস করবেন। আপনার ভয়ের কিছু নাই। এখন আসেন, কারো যদি মনোবল দুর্বল হয়ে যায়, জাদুগ্রস্ত হওয়ার পরে যখন একটু অসুস্থ হয়ে পড়ে, শরীরটা একটু দুর্বল লাগে, ক্লান্তি লাগে, তখন তার ভয় কাটানোর জন্যে আপনি শুধু ২ শব্দের এই আমলটা দিবেন। সে একটা ১০০ দানার তসবিহ নিয়ে শুধু আগে পরে ১১ বার দুরূদ শরীফ পড়ে বলবে, "কুল না" এই শব্দটা যখন বলবে, চোখ বন্ধ করে কল্পনা করবে যে আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলছে যে, "আমি বান্দা তোমাকে বলছি লা তাখফ।" সে বারবার বলতে থাকবে, "লা তাখফ।" আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় পেও না। লা তাখফ, 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 লা তাখফ। এভাবে ১ম এ যখন কুল না বলবে, চোখ বন্ধ করে সে কল্পনা করবে আল্লাহ পাক তাকে বলছেন। কুল না, আল্লাহ পাক তার রব তাকে বলছে, লা তাখফ। বান্দা জাদুগ্রস্ত হয়েছ এখন ভয় পেও না। অন্ততপক্ষে ১০০ বার বলবে লা তাখফ। ১০০ বার জাদুগ্রস্ত ব্যক্তি বলবে, লা তাখফ। এই লা তাখফ ১০১ বার পড়ার পরে যখন মনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের একটা দয়া, একটা তাজাল্লি ঢেলে দিবে যে এখন আল্লাহ পাক আমার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আল্লাহ পাক আমাকে ভয় পেতে নিষেধ করেছেন। এখন বলবে, "আল্লাহ, আপনি আমাকে জাদুকরের বিরুদ্ধে বিজয় দান করেন। যে জাদু করেছে তাকে ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। জাদুকর জিনকে আপনি জ্বালায় দেন ইয়া আল্লাহ। জাদুকরের দিকে তার সমস্ত জাদুর ক্ষতি ফিরায় দেন ইয়া আল্লাহ। আপনি জাদুকরকে বিছানায় ফেলে দেন ইয়া আল্লাহ।" অন্ততপক্ষে ৫ মিনিট দোয়া করবে। কুলনা লা তাখফ, এই লা তাখফ ১০১ বার বলার পরে ৫ মিনিট জাদুকরের বিরুদ্ধে বদদোয়া দিবে যে, "আল্লাহ, আদ ও সামুদের মতো ধসায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আসহাবে ফিলের মতো ধসায় দেন ইয়া আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ, জাদুকরকে বিছানায় ফেলে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এমনভাবে তার বিরুদ্ধে আপনি কৌশল অবলম্বন করেন, যেই কৌশলের সামনে সমস্ত জাদুকর ব্যর্থ হয়ে যায় আল্লাহ। ইয়া আল্লাহ মূসা আলাইহিস সালামকে যেভাবে তার জামানার বড়, বড় জাদুকরদের সামনে আপনি বিজয়ী করেছিলেন। সমস্ত জাদুকরের শক্তি যেভাবে আপনি নস্যাৎ করেছিলেন। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই। আপনি এই জাদুকরের শক্তি সলভ করে নেন। উঠায় নেন ইয়া আল্লাহ। তার যত ক্ষমতা আছে, যত হাজার শত কোটি তার চালান আছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ, তার যত চালান জিন আছে, সব তার উপর মুসাল্লাত করে দেন। সব তার দিকে ঘুরায় দেন। ইয়া আল্লাহ, তাকে চূড়ান্তভাবে আপনি ধ্বংস করে দেন ইয়া আল্লাহ। চূড়ান্তভাবে তাকে আল্লাহ আপনি ধ্বংস করে দেন। জাদুকর আমাকে যেন আর দেখতে না পারে। ইয়া আল্লাহ, তার চালান যেন আমার উপরে আর কাজ না করে। তার উপরে তার যত প্রভাব প্রতিপত্তি ছিল, আমার উপরে তার যত কর্তৃত্ব ছিল ইয়া আল্লাহ, এই কর্তৃত্ব আপনি তার থেকে উঠায় নেন। ইয়া আল্লাহ, তাকে শক্তি আপনি দিয়েছেন। এখন আপনি তার থেকে তার কর্তৃত্ব উঠায় নেন। আমার উপরে তার যেই প্রভাব আছে, তার যে গালাবা আছে, তার যেই শক্তি আছে, এইটা আপনি চূর্ণ-বিচূর্ণ করে দেন ইয়া আল্লাহ। এই কথা বলার পরে এখন বলবে যে, "আল্লাহ, আমার শরীরের যত চালান আছে, যত ক্ষতি আছে, যত প্রভাব আছে, এইটা ধ্বংস করে দেন, আমাকে বিজয় দান করেন।" ওই জাদুকরকে আপনি চরম পর্যায়ে শাস্তি দিয়ে হালাক করে দেন। ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা ৩১৩ বার। ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা,
ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা। আর চোখ বন্ধ করে আল্লাহ পাকের আরশের দিকে খেয়াল করবে। চোখ বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের দিকে খেয়াল করবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থেকে একটা চিকুন নূর তার উপরে পড়ছে। আল্লাহ পাকের আরশ থেকে একটা চিকুন নূর তার উপরে পড়ছে। তার আশেপাশে থাকা যত চালান আছে, যত ধরনের জাদু আছে, যত ধরনের ক্ষতি আছে, সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশের উপর থেকে যেই নূর তার উপরে পড়ছে, এই নূরের মাধ্যমে তার নূর দিয়ে সবকিছু জ্বালায় দিচ্ছে। সবকিছু পুড়ে ছাই করে ফেলছে। শুধু নূর আর নূর। আল্লাহ পাকের দয়া আর রহমত। আর যত ধরনের জুলুমাত আছে, যত ধরনের চালান আছে, যত ধরনের অভিশাপ আছে, যত ধরনের ক্ষতির হুকুম আছে, যত ধরনের বন্দিশ আছে, আল্লাহ পাকের নূরের মধ্যে পড়ে সব ধ্বংস হয়ে গেল। ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ তাআলার পক্ষ থেকেই বান্দাকে বলা হচ্ছে, বান্দা এখনই ধ্বংস করে দিব সবকিছু। তুমিই বিজয়ী হবে। ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা, ইন্নাকা আনতাল আ'লা। ইয়া আল্লাহ, আপনি জাদুকরের জাদু জাদুকরের উপরে ঘুরায় দেন ইয়া আল্লাহ। পৃথিবীতে সে যত মানুষের ক্ষতি করেছে, সমস্ত ক্ষতি তার উপরে ছেড়ে দেন ইয়া আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, যত মানুষকে সে মেরেছে, ইয়া আল্লাহ, শরীরের যত অঙ্গহানি করেছে, যত ধরনের ক্ষতি করেছে, তার দিকে সবকিছু আপনি ঘুরায় দেন। সমস্ত ক্ষতির মধ্যে পড়ে সে বরবাদ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এইভাবে জজবা নিয়ে, আবেগ নিয়ে আল্লাহ তাআলা নূরের দিকে খেয়াল করে, আসমানের দিকে খেয়াল করে সে বারবার পাগলের মতো দোয়া করতে থাকবে আর বলতে থাকবে, ইন্নাকা আনতাল আ'লা। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের ওয়াদা করা হয়েছে। আল্লাহ পাক সব ধ্বংস করে দিচ্ছেন। এভাবে বারবার বলতে থাকবে। কুলনা লা তাখাফ, ইন্নাকা আনতাল আ'লা। এভাবে ১১ দিন মুরাকাবা করবে। এই আয়াতের মুরাকাবা করবে ১১ দিন। আল্লাহ পাক চাহে তো যত ধরনের চালান আছে, যত ধরনের চালান আছে, ক্ষতির চালান, বিচ্ছেদের চালান, বশীকরণের চালান, আরো যত ধরনের চালান পৃথিবীতে হতে পারে, আল্লাহ পাক চাহে তো এই বিশেষ মুরাকাবা, এই বিশেষ মুরাকাবার মাধ্যমে আল্লাহ পাক সব জ্বালায় দেবেন এবং জাদুকর ক্ষতিগ্রস্ত হবে। এমনও ঘটনা আমরা শুনেছি, এমনও ঘটনা আমরা শুনেছি পারিবারিক জাদুঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাদুকরকে চূড়ান্ত ফয়সালা করে দিয়েছে। জাদুকর মারাই গিয়েছে। ফ্রি ক্লাসে যদিও দিচ্ছি, তবে কেন যেন আজকে আপনাদেরকে এই বিশেষ ক্লাসটা করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। যেহেতু এখানে আমাদের অনেক সিনিয়র শিক্ষার্থী আছেন, পুরাতন রাকি হজরতগণ আছেন। এইজন্য বিশেষ মুরাকাবা, জাদুকর ধ্বংসের বিশেষ মুরাকাবা আপনাদেরকে আজকে বলা হলো। আপনাদের যারা হলো গিয়ে আ ক্লাসে আছেন আমাদের সাবেক শিক্ষার্থী, এই বিশেষ মুরাকাবার ইজাজত আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। বিশেষ মুরাকাবার ইজাজত আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমার উস্তাদ-এ মোহতারাম ভারত সাহারানপুরের হজরত মুফতি সোহাইল সাহেব হাফিজুল্লাহর পক্ষ থেকে যে ইজাজত আমি পেয়েছি, আপনাদেরকেও আমরা এটার বিশেষ ইজাজত যারা আমাদের শিক্ষার্থী আছেন আপনাদেরকে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারাও যখন করবেন, হজরতের নেক নজর তাওয়াজ্জু, বুজুর্গানে দ্বীনের নেক নজর ও তাওয়াজ্জু, ৪ ও তরিকার বুজুর্গানে দ্বীন যারা কবরবাসী হয়েছে, তাদের নেক নজর ও তাওয়াজ্জু আল্লাহ পাক রব্বুল আলামিন সবার উপরে ফরমাক এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব ধরনের জাদুঘর রোগী, জাদুগ্রস্ত রোগীর চিকিৎসা করে আপনাদেরকে সফলতা দান করুক। আজকে আমরা ২ টা অন্তর থেকে ভয় দূর করা, জাদুর ক্ষতি দূর করা এবং জাদুকরের দিকে জাদু উল্টায়ে দেওয়ার আমল, বিশেষ মুরাকাবার মাধ্যমে। তো যেই আমলটা আমরা বলেছি, এই আমলটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। ক্লাসের রেকর্ড আছে। ক্লাসের রেকর্ড আছে। আমরা খাস গ্রুপের মধ্যে ক্লাসের রেকর্ডটা আজকেরটা ইনশাআল্লাহ দিয়ে দিব। আর যারা নতুন শিক্ষার্থী আছেন